আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কে বলেন, নবী গো, ও রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, মৃত্যুর স্বাদটা কেমন, মৌতের মজাটা কেমন? আমার নবী রহমাতুল লিল আলামিন সূরা নাহলের 28 নম্বর আয়াত কারিমা থেকে জবাব দেওয়া আরম্ভ করলেন। নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلام ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, রব্বুল ইজ্জাত মৃত্যু সম্পর্কে কালামে হাকিমে বর্ণনা দিয়েছেন। মানুষের মৌত যখন হাজির হয়, মানুষের হালত হয় দুইটা। একটা হালত হলো ঈমানদার, আর একটা হালত হলো বেঈমান। একটা হালত হলো নেককার, আর একটা হালত হইল গুনাহগার। তবে নেককার আর গুনাহগারের বিষয়টা ঈমানদারের ভিতরেই পড়ে, কিন্তু বেঈমানের জন্য নেক আর গুনার কোনো কারবার নাই। বেঈমানের হিসাব একটাই, ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা। কথা বলেন ঠিক কিনা? নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, শোনো, আমার রব্বুল ইজ্জাত সূরা নাহলের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা তাতাওয়াফাহুমুল মালাইকা, যে সমস্ত ফেরেশতারা মৃত্যু ঘটায়। সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুর দিনে যে সমস্ত ফেরেশতাদের আগমন হয়, আল্লাহ বলেন, তাতাওয়াফাহুমুল মালাইকা, যে সমস্ত ফেরেশতারা মৃত্যু ঘটায়, যালিমি আনফুসিহিম, যে নিজের নফসের উপর জুলুম করেছে, যে কিনা নিজের জিন্দেগিটা গুনাহের উপরে অতিবাহিত করেছে, যে কিনা নিজের জিন্দেগিটা কুফরির উপর পার করেছে, যে কিনা নিজের জিন্দেগির উপর নিজের জিন্দেগিকে মুনাফিকির উপর পার করেছে,